বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে প্রতিবেশীরাও, বিপদে পড়বে এমনটাই বার্তা দিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন। রক্তাক্ত গণবিক্ষোভের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তিনি পালাতেই বাংলাদেশে গত নির্বাচনে জয়ী আওয়ামী লীগের সরকার ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনে সিলমোহর দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছেন বিএনপি ও জামাত ইসলামী। ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার আগে বৃহস্পতিবার পাকিস্তান সরকার দিয়েছে বাংলাদেশের সঙ্গে একাত্ম হওয়ার বার্তা। শেখ হাসিনা জমানায় বাংলাদেশ ও পাকিস্তানের নামমাত্র কূটনৈতিক সম্পর্ক ছিল। এবার ইসলামাবাদ ও ঢাকার কূটনৈতিক সম্পর্ক দৌড়বে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ডক্টর ইউনূস ফ্রান্স থেকে ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভিকে সাক্ষাৎকার দেন। তিনি বলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তা মিয়ানমার সহ বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে এবং পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়বে। সেটি আমাদের চারপাশে এবং মিয়ানমারের সর্বত্র আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মতো হবে। বড় সমস্যা হবে, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে। ইউনূসের এই বক্তব্যে মনে করা হচ্ছে তিনি বাংলাদেশের আগামী কূটনৈতিক দিশার পরিবর্তন করে দিলেন। তিনি বলেছেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে মায়ানমার, ভারতের সেভেন সিস্টার ও পশ্চিমবঙ্গের অস্থিরতা ছড়িয়ে পড়বে। বাংলাদেশের সীমান্তের সঙ্গে ভারতের 5টি রাজ্যে পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম মিশে আছে। আর আছে মিয়ানমারের সঙ্গে অল্প সীমান্ত। ভারতের উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলি সেভেন সিস্টার্স। 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে তীব্র রক্তাক্ত সংঘর্ষে গেরিলা মুক্তি বাহিনী ও ভারতীয় সেনার যৌথ কমান্ডোর কাছে পাক সেনা আত্মসমর্পণ করেছিল। বাংলাদেশ তৈরি হয়েছিল। সেই থেকে যতবার বাংলাদেশে ক্ষমতায় বিএনপি ও জামাত ইসলামী এসেছে ততবার ইসলামাবাদ ঢাকার সম্পর্ক নরম হয়েছে। এবারও আওয়ামী লীগের পতনের পর উচ্ছ্বসিত পাকিস্তান।